নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। ভোটের আবহে রাজ্য রাজনীতি তোলপাড়। শিরোনামে রাজ্যপাল, বোসের বিরুদ্ধে রাজভবনে কর্মরত এক মহিলাকে চেম্বারে ডেকে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের, যদিও এখনই বোসের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারছে না পুলিশ। সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি লালবাজারের। এদিকে অভিযোগের পাল্টা বিবৃতি রাজ্যপালের, পরিকল্পিত অভিযোগকে ভয় পাই না, আমাকে কলঙ্কিত করে ভোটের বাজারে কেউ বাজিমাত করতে চাইলে ঈশ্বর তাদের মঙ্গল করবেন। বাংলার দুর্নীতির আর সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই কেউ আটকাতে পারবে না, বিবৃতিতে জানালেন সিভি আনন্দ বোস। এই ঘটনায় তীব্র সমালোচনায় তৃণমূল। সিভি আনন্দ বোস বাংলাকে কালিমালিপ্ত করছেন বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। ভোটের আবহে রাজ্য রাজনীতি তোলপাড়। শিরোনামে রাজ্যপাল, সিভি আনন্দ বোস, বোসের বিরুদ্ধে রাজভবনে কর্মরত এক মহিলাকে চেম্বারে ডেকে শ্লীলতাহানির অভিযোগ। একাধিকবার ডেকে শ্লীলতাহানির অভিযোগ করছেন তিনি। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই, যদিও এখনই বোসের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারছে না পুলিশ। সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি লালবাজারের। এদিকে অভিযোগের পাল্টা বিবৃতি রাজ্যপালের, পরিকল্পিত অভিযোগকে ভয় পাই না, আমাকে কলঙ্কিত করে ভোটের বাজারে কেউ বাজিমাত করতে চাইলে ঈশ্বর তাদের মঙ্গল করবেন। বাংলার দুর্নীতি আর সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই কেউ আটকাতে পারবে না, বিবৃতিতে জানালেন সিভি আনন্দ বোস। এই ঘটনায় তীব্র সমালোচনায় তৃণমূল। সিভি আনন্দ বোস বাংলাকে কালিমালিপ্ত করছেন বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। মহামান্য রাজ্যপালের এই ব্যবহার আচরণ, তিনি বলুন। এত তো কথা বলতে ভালো লাগে, আপনারা যাবেন, তার বক্তব্যটা শুনবেন, কিন্তু এই গুরুতর অভিযোগ আমরা স্তম্ভিত। আর বলি যে বাংলা এসে বাংলাকে কালিমালিপ্ত করা ছাড়া আর কোনো তাদের কাজ নেই। আপনি যে পোস্টে ছিলেন, আপনি বঙ্গের রাজ্যপাল ছিলেন, আপনি কালিমালিপ্ত করলেন পোস্টটাকে। এখন দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে, বলা যায় না তো, আরো তো বেরোবে, আর কতজন আছে তো বলা যায় না। ভোটের আবহে রাজ্য রাজনীতি তোলপাড়। শিরোনামে রাজ্যপাল, সিভি আনন্দ বোস, বোসের বিরুদ্ধে রাজভবনে কর্মরত এক মহিলাকে চেম্বারে ডেকে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ তুলছেন ওই মহিলা। ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও এখনই বোসের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারছে না পুলিশ। সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে কর্মরত এক মহিলা, তিনি অভিযোগ করছেন, তিনি বলছেন একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ তুলছেন তিনি। রাজভবনে ওসিকে প্রথম অভিযোগ জানান তিনি, পরে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। 2019 সাল থেকে রাজভবনে কাজ করেন ওই মহিলা, তিনি অভিযোগ করছেন রাজ্যপালের বিরুদ্ধে। একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ তুলছেন তিনি। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, অভিযোগের পাল্টা বিবৃতি দিয়েছেন রাজ্যপাল। পরিকল্পিত অভিযোগকে ভয় পাই না, এমনই মন্তব্য করছেন তিনি। আমাকে কলঙ্কিত করে ভোটের বাজারে কেউ বাজিমাত করতে চাইলে ঈশ্বর তাদের মঙ্গল করবেন। বাংলার দুর্নীতি আর সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই কেউ আটকাতে পারবে না, বিবৃতিতে এমনই জানিয়েছেন সিভি আনন্দ বোস। এই ঘটনায় তীব্র সমালোচনা করেছে তৃণমূল। সিভি আনন্দ বোস বাংলাকে কালিমালিপ্ত করছেন বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। রাজভবনের ওসিকে প্রথম অভিযোগ জানান ওই মহিলা, তিনি অভিযোগ করছেন একাধিকবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে শ্লীলতাহানির প্রস্তাব দিয়েছেন, এমনই অভিযোগ করছেন ওই মহিলা। ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপর নিষেধাজ্ঞা, বিবৃতি জারি করে নিষেধাজ্ঞা রাজভবনে। রাজ্যপালের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতা, ব্যারাকপুর, দার্জিলিং এর রাজভবনে নিষেধাজ্ঞা, কোনো অনুষ্ঠানে চন্দ্রিমা থাকলে রাজ্যপাল অংশ নেবেন না। চন্দ্রিমার বিরুদ্ধে কি পদক্ষেপ? অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। রাজভবনের বিবৃতিতে উল্লেখ, রাজভবনে পুলিশ প্রবেশেও নিষেধাজ্ঞা, বিবৃতি জারি করে নিষেধাজ্ঞা রাজভবনের। রাজভবনে পুলিশ প্রবেশেও নিষেধাজ্ঞা। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে চন্দ্রিমার উপর নিষেধাজ্ঞা, বিবৃতি জারি করে নিষেধাজ্ঞা রাজভবনের। রাজভবনে পুলিশ প্রবেশেও নিষেধাজ্ঞা জারি। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপর নিষেধাজ্ঞা, বিবৃতি জারি করে নিষেধাজ্ঞা রাজভবনের। ঠিক কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য শোনাবো আপনাদের। এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সকলের অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন। আমরা তো আগেও বলেছি, আবার বলছি, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে, যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি বলছেন, সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে রাজভবনে ঢুকতে না দেওয়ার বিবৃতি জারি করা হয়েছে ইতিমধ্যেই। রাজ্যপালের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, সেই অভিযোগের ভিত্তিতে রাজভবনে নিষেধাজ্ঞা জারি। চন্দ্রিমা ভট্টাচার্য, পুলিশ রাজভবনে ঢুকতে পারবে না, রাজভবনের সূত্রে এমনই বিবৃতি জারি করা হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবনে ঢুকতে দেওয়া হবে না এমনই বিবৃতি প্রকাশ করা হয়েছে, তার কারণ রাজ্যপালের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য। ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, গতকালের যে ঘটনা ঘটেছে, যে একজন সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার আগেন্স্টে যে কমপ্লেন, মলেস্টেশনের কমপ্লেন জমা পড়েছে হেয়ার স্ট্রিট থানাতে, সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। এবং যখনই এই ঘটনা সামনে এসেছে, তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক নেতা, একাধিক নেত্রী তারা নিজেদের মতো করে বক্তব্য রেখেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের যে বক্তব্য, সেই বক্তব্যকে অবমাননাকর বলে মনে করেছেন গভর্নর। এবং সেই কারণের জন্য রাজভবন থেকে যে একাধিক প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে, স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে, সেখানেই কিন্তু একটিতে তিনি স্পষ্টত বলেছেন যে একদিকে যেমন চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে তিনি কোনোভাবেই ঢুকতে দেবেন না। রাজভবনের এন্ট্রি চন্দ্রিমা ভট্টাচার্যের জন্য ব্যান করা হয়েছে বলে এমনটাই তিনি সেই প্রেস রিলিজ বা সেই স্টেটমেন্টে মেনশন করেছেন। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য যদি কোনো রকম প্রোগ্রামে উপস্থিত থাকেন, সেক্ষেত্রে গভর্নর সেই প্রোগ্রামে যাবেন না বলে এমনটাও কিন্তু সেখানে মেনশন রয়েছে। এবং শুধু চন্দ্রিমা ভট্টাচার্য বা তার গভর্নর হাউসে ঢোকা বন্ধ বা ব্যান করা হয়েছে, বা তিনি কোনো প্রোগ্রামে থাকলে গভর্নর যাবেন না, এমনটা নয়। তারপরেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেখানে আরো একটি মেনশন করা রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে সঙ্গে, যে পুলিশকে ঢুকতে দেওয়া হবে না গভর্নর হাউসে, অর্থাৎ রাজভবনে পুলিশও ঢুকতে পারবে না, পুলিশের জন্য ব্যান করা হয়েছে এন্ট্রি, এমনটাই কিন্তু মেনশন করা হয়েছে। তবে প্রথমেই একটা জিনিস যেটা মেনশন রয়েছে, যে গভর্নর ব্যান এন্ট্রি অফ মিনিস্টার ইন রাজভবন, সেটা কি সমস্ত মিনিস্টারদের জন্য কিনা, যদিও সেটা এখনো স্পষ্ট নয়। তবে চন্দ্রিমা ভট্টাচার্যের নাম সেটা একদম মেনশন করে লিখে দিয়েছেন যে তিনি রাজভবনে ঢুকতে পারবেন না, তিনি কোনো প্রোগ্রামে থাকলে সেখানে গভর্নর যাবে না, এবং পুলিশ তারাও কিন্তু গভর্নর হাউসে ঢুকতে পারবেন না বলে এমনটাই মেনশন করেছে সেই স্টেটমেন্টে। ধন্যবাদ তোমায় রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।